গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব, বিচারপতি, বিশ্ববিদ্যালয় শিক্ষক, গবেষক ও উলামায়ে কেরামের উপস্থিতিতে আশেকে রাসূল জেনারেল অফিসিয়ালস অর্গানাইজেশন আরগোর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঢাকার আইডিবি ভবনে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাজিল্লুহুল আলী হুজুর। দুর্নীতিমুক্ত সুন্দর সমাজ ও দেশ গড়তে চরিত্রবান মানুষ গড়ার উপর জোর দিয়ে ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা হুজুর বলেন, ব্যক্তি শুদ্ধ না হলে সমাজ শুদ্ধ হয় না, আর সমাজ শুদ্ধ না হলে দেশ শুদ্ধ হয় না। একমাত্র সৎ চরিত্রবান মানুষের মাধ্যমেই শুদ্ধ সমাজ গড়ে ওঠে। আমরা যদি নিজেকে পরিবর্তিত করতে পারি, মনে রাখবেন এই যে একটি আঙ্গুল আমি দেখাচ্ছি, তুমি পরিবর্তিত হও, আমি অপরকে তুমি দেখালে আমার দিকে 3টি আঙ্গুল আসে। দেখেন, একবার, দুইবার, তিনবার আমাকে পরিবর্তন হওয়ার শিক্ষা নিতে হবে। অপরের সমালোচনা, পরনিন্দা, পর অত্যাচার, পর ঘৃণায় লিপ্ত না হয়ে আত্মসমালোচনায় মগ্ন হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাকেই প্রকৃত আশেকে রাসূল বলে। ধর্ম হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। ধর্মের মূল মন্ত্র হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। চরিত্রবান হওয়া বা আল্লাহকে পাওয়ার জন্য শিক্ষা নিতে হলে যিনি আল্লাহকে পেয়েছেন এমন মহামানবের কাছে গিয়ে এই শিক্ষা অর্জন করতে হয়, তালিম নিতে হয়, দিলের অন্তরে আল্লাহ নামের জিকির অনুভূত করে আল্লাহকে প্রাপ্তির শিক্ষা অর্জন করতে হয়। ইফতার মাহফিলে আলোচনা করেন সাবেক অতিরিক্ত সচিব ডক্টর পিয়ার মোহাম্মদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, নেদারল্যান্ডের আন্তর্জাতিক স্থায়ী সালিসি আদালতের সাবেক সদস্য বিচারপতি মোহাম্মদ আওলাদ আলী, অধ্যাপক ডক্টর মাহমুদুল হাসান, সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডাক্তার দেওয়ান ফারুকুল ইসলাম, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুল আজিজ খলিফা সহ অনেকেই। যে রোজাদার রোজার পুরস্কার স্বরূপ মহান আল্লাহকে পেয়ে যান, তিনি হকিকতে রোজার বাস্তবতা উপলব্ধি করতে পারেন। যে ব্যক্তি আল্লাহকে লাভ করতে সক্ষম হন, তিনি রোজা পালনের মাধ্যমে সফল কাম হন। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা হুজুর পবিত্র রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে অনেক সেমিনার, বিভিন্ন কর্মশালা ও ইফতার মাহফিলের মাধ্যমে আয়োজনের মাধ্যমে মোহাম্মদ ইসলামের সুমহান আদর্শকে তুলে ধরেছেন। ইসলাম আবির্ভাব হয়েছিল একটা শান্তির ধর্ম হিসাবে, শান্তি প্রতিষ্ঠার জন্য। গার তো খাহি কে নিশিনি বখোদা গো বেশিনি দার হুজুরে আউলিয়া। আল্লাহর কাছে বসতে চাইলে তুমি বলো যে তুমি একজন আল্লাহর ওলির কাছে গিয়ে বসে থাকো। কেমনে ভাবে চরিত্রবান হওয়া যায়, কেমনে ভাবে পরহেজগার হওয়া যায়, কেমনে ভাবে মানুষের কল্যাণে আসা যায়, এই জ্ঞানটুকু দেওয়ার জন্যই আমাদের ইমাম হুজুর ডক্টর কুদরতে খোদা মাদ্দাজিল্লু আলাই তিনি প্রচেষ্টা করে যাচ্ছেন। সেই ভালো গুণটা কিভাবে হবে সেটা কিন্তু অর্জিত হবে আমরা সত্যিকার অর্থে যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারি, আমাদের নিজেদের চরিত্র গঠন করতে পারি, নিজেদেরকে সত্যিকার মানুষ রূপে গড়ে তুলতে পারি, তাহলেই তো তার দ্বারা শান্তি প্রতিষ্ঠিত হবে। মরার আগে মৃত্যুবিদ্যা শিক্ষা করতে চাই এবং করা উচিত বলে আমি মনে করি। তাহলে এটা শিখতে হবে কামেল মোর্শেদ অলি আল্লাহর সোহবতে টাচে, তার দরবারে গিয়ে। রোজা রাখলে আমাদের আত্মশুদ্ধি হবে, আমাদের আত্মসংযম হবে, আমরা নিজেকে পরিশুদ্ধ করতে পারবো। ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাজিল্লুল আলী হুজুর কেবলাজানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাবা দেওয়ানবাগির জীবন্ত প্রতিচ্ছবি হিসাবে হজরত দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহির রফাতের পর বিগত 5 বছর মোহাম্মদ ইসলামকে তিনি দেশ থেকে দেশান্তরে অদম্য গতিতে ছুটি নিয়ে চলছেন। তার সান্নিধ্যে এখন অসংখ্য আশেকে রাসূল, অসংখ্য মানুষ আত্মশুদ্ধির মাধ্যমে মোহাম্মদ ইসলামের প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে সক্ষম হচ্ছেন। উপস্থিত অতিথিবৃন্দ মোহাম্মদী ইসলামের মিলাদ শরীফে অংশগ্রহণ করেন। ইমাম সালাম আলাইকা ইয়া রাসূল
سلام يا حبيب سلام عليك صلوات الله عليك ইমাম ডক্টর কুদরতে খুদা হুজুরের মোনাজাতের মাধ্যমে মাহফিল পর্ব শেষ হয়। মাওলা গো, আমাদের রোজা সমূহকে কবুল করে নাও, আমাদের সকলের বিপদ আপদ দূর করে দাও, বালা মুসিবত দূর করে দাও, অভাব অনটন দূর করে দাও, আমাদের অসুস্থ ব্যক্তিদের সুস্থতা দান করো। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, সারা বিশ্বকে শান্তিময় করে দাও, আমাদের মোনাজাত কবুল করে নাও। আমিন আমিন সুম্মা আমিন বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোনাজাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা ও দয়া প্রার্থনার পর নির্ধারিত সময়ে অতিথিগণ ইফতার গ্রহণ করেন।